একটা বারও কি চিন্তা হয় না যে আমার হায়াত কমে আসছে, আমি পৃথিবীতে আর হয়তো বেশি দিন থাকবো না? সুবহানাল্লাহ, সময়ের কসম, আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে সময়ের দিকে দৃষ্টি দিতে বলছেন, সময়ের সম্পর্কে সচেতন হতে বলছেন। বান্দা যখন ভুল বুঝতে পারে, মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে, এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়, বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। আমি কি দুইটা আমল শিখিয়ে দিব, যে দুইটা আমল আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে? ছোট্ট ছোট্ট আমল, সকাল এবং সন্ধ্যায় 7 বার পড়তে হবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এভাবে 7 বার, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। বিপদ আপদ যদি চলে আসে, দোয়া ইউনুস পড়বো, বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক যে কোনো বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সাক্ষাৎ মউত থেকে আল্লাহ পাক এই দোয়া পড়লে বাঁচাতে পারে। আল্লাহ আছেন আমার সাথে, আল্লাহ আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহ ভীতি দিয়ে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ, বেহিসাব। আমরা যে সাংস্কৃতিক অঙ্গনে যে যখন যাব, এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে। আমি এমন কোন সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না। যার উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে বড় গাড়ি আছে, তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে, ওদের দিকে দেখবে না, ওদের দিকে চোখ দিও না। বরং তোমার চেয়ে নিচে যারা আছে, দরিদ্র যারা, তোমার চেয়ে যারা দরিদ্র, ওদের দিকে তাকাও। তাহলে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ। জীবনের উদ্দেশ্য ফিক্স করো, জীবনের উদ্দেশ্য একটাই, জান্নাত। জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে। কোরআন হাদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা, আদব আখলাক সবকিছু এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাকে পথ দেখাবেন। আগে তুমি জীবনের উদ্দেশ্য ফিক্স করো। রিজিক নিয়ে চিন্তিত হয়ো না, রিজিক নিয়ে পেরেশান হয়ো না। প্লে ইউর রোল, রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমিই পাবা, যেটা তুমি পাওয়ার কথা না, চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না। জুমার দিনকে বিষ্ণু ঈসা ইসলাম ঈদের দিন বলেছেন। কিসের দিন? বিষ্ণু ঈসা ইসলাম তাবারানীর বর্ণনায় বললেন, হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু লাকুম ঈদান। এই জুমার দিনটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন বলে অ্যানাউন্স করেছেন।